আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা শুনব এমন এক নবীর কথা যার জীবন শুরুই হয়েছিল মৃত্যুর হুমকি দিয়ে। ফিরাউনের জুলুমে যখন সব নবজাতক পুত্র শিশুকে হত্যা করা হচ্ছিল, তখন জন্ম নেন হজরত মূসা আলাইহিসসালাম। এক মা বুক ফাটা কষ্টে নিজের সন্তানকে নীল নদীতে ভাসিয়ে দেন, কারণ আল্লাহর ওপর ছিল তার অটল ভরসা। শৈশব কেটেছে শত্রুর ঘরে, নিজের মা বাবাকে চিনেও চেনার সুযোগ ছিল না। এই নীরব যন্ত্রণা কেউ দেখেনি, কিন্তু আল্লাহ জানতেন। যৌবনে একদিন মজলুমকে বাঁচাতে গিয়ে ভুলবশত একজন মানুষ মারা যায়। ভয়, অনুশোচনা আর অপরাধ বোধ নিয়ে মূসা আলাইহিসসালাম পালিয়ে যান মিশর ছেড়ে। একাকী, ক্ষুধার্ত, নিঃস্ব। তিনি বলেন, হে আমার রব, তুমি আমাকে যা দান করবে আমি তার মুখাপেক্ষী। এরপর আল্লাহ তাকে নবুয়ত দান করেন এবং আবার ফিরিয়ে দেন ফিরাউনের দরবারে। একজন মানুষ, একটি লাঠি, আর সামনে এক অহংকারী শাসক। সবচেয়ে কষ্টের বিষয় ছিল নিজের কওম। এত নিদর্শন দেখেও তারা অবাধ্য হয়েছে, অভিযোগ করেছে। তবুও মূসা আলাইহিসসালাম ধৈর্য হারাননি। প্রিয় দর্শক, মূসা আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, কষ্ট কখনো আল্লাহর পরিত্যাগ নয়, বরং বড় দায়িত্বের প্রস্তুতি। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল বানান। আমিন।